এখন ফায়ার ব্রিগেড পুলিশ কিসের জন্য এসছে? নিরাপত্তার জন্য। পুলিশের যদি সেই মানুষ জনগণকে যদি নিরাপত্তা না দিতে পারে তার জন্য পুলিশের গাড়ি আগুন লাগানো হবে। হাই টেনশন তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে খড় বোঝাই লরিতে ভয়াবহ আগুন। দমকল দেরিতে পৌঁছানোর কারণে পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালালো গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায় কোতুলপুর থানার অন্তর্গত বামুনাইরি মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে ওই লরিটি গ্রামের এক জায়গা থেকে খড় লোড করে আসছিল। আসার পথে হাই টেনশন তারের সংস্পর্শে গিয়ে প্রথমে খড়ে আগুন লাগে, তারপরে লরিতে আগুন ধরে যায়। সেই সময় স্থানীয় গ্রামবাসীরা পুলিশ এবং দমকল বিভাগকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হলেও দমকল পৌঁছাতে অনেকটা সময় পেরিয়ে যায়। এর ফলে লরিটি আগুনে একেবারে ভস্মীভূত হয়ে যায়। এরপরে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, খবর দেওয়ার প্রায় 2 ঘন্টা পরও দমকলের কোনো দেখা মেলেনি। তাই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়েছে। তারা বলেন, লরিতে অগ্নিকাণ্ডের ফলে গ্রামে বড়সড় বিপদ ঘটে যেতে পারত। তারপরও দমকলের কোনো দেখা মেলেনি। তাই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়েছে। শুধু বিষ্ণুপুরে দমকল কেন্দ্র থাকলে হবে না, আমাদের কোতুলপুর এবং জয়পুরেও দমকল কেন্দ্র করতে হবে। না হলে এই ধরনের ঘটনা চোখের সামনে ঘটলেও কিছু করার থাকবে না। দমকল আসেনি, দমকলকে 2 ঘন্টা আগে ফোন করেছি, যে গ্রামবাসী খেপে উত্তেজিত হয়ে ভেঙেছে। 2 ঘন্টা পর ভাঙচুর হয়েছে, আগে কিন্তু ভাঙচুর হয়নি। পুলিশ নীরব দর্শকের মধ্যে দাঁড়িয়ে দেখেছে। ওইদিকে পুরো গ্রামের পুরো প্রোটেকশন নেয়নি, বাচ্চা আছে, ধান আছে, ধান বাড়ির পুরো প্রোটেকশন নেয়নি। দুটো ভেঙে দিয়েছে। আমরা অনেক এ করে রাখতে পারিনি, জনতা খেপেছে, এরা করে দিয়েছে, তাহলে ভেঙে দিয়ে দিয়েছে। এখন আর কি চাইবো, কোতুলপুর বা জয়পুরের মধ্যে ইমিডিয়েট যেন দমকলের ব্যবস্থা হোক। কতক্ষণ আগুন জ্বলছে? দমকল আসেনি, 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টার উপর। 4:45 আগুন লেগেছে। আমরা প্রেস মিডিয়া আপনাদের ফোন করে সঙ্গে সঙ্গে চলে আসছে, কোতুলপুর থানা লোক চলে এলো, কিন্তু এখন আমার সামান্য চোখের নাগালে বিষ্ণুপুর থেকে দমকল এলো না। সেই জন্যই ভেঙেছে। এখন কি চাইছেন? এখন কি করতে হবে, কোতুলপুর বা জয়পুরের মধ্যে ইমিডিয়েট যেন দমকলের জলের ব্যবস্থা করা হয়। এখনো কি আগুন নিমছে না? এখনো নিমছে না, দেখুন লাইট জ্বলছে, এখনো লরি জ্বলছে, এখনো ঢুকে নেই। আর কবে ঢুকবে? পুলিশের উপরে জনতা এর জন্যই রেগে এটি করে দিয়েছে। আপনার নাম? শেখ জুয়েল। ঘটনাটা ঘটেছে আমাদের গ্রামের পাশে, গাড়িটি লোড হয়েছিল, খড় লোড হয়েছিল, একদম ওভারলোড। সেইখানে কোনো কারণবশত কারেন্টের তারে মানে আগুন লেগে যায়। সেই অবস্থায় মানে আমাদের গ্রামে পুরো গ্রাম মানে ধূলিসাৎ হয়ে যেত। কোনো রকম ড্রাইভার গাড়িটাকে টেনে বার করে এনেছে, এনে গ্রামের সাইডে আছে, গাড়িটি পুরো ধরে গেছে এবং আমাদের ঘরের সামনেই আছে। আমার ছাদনেই বাড়ি। ঘটনাটি ঘটেছে হন্যে বা ছাদনে মিডিল পয়েন্টে। খড় লোড ছিল, খড়। হঠাৎ করে কি আগুন ধরে গেল? হ্যাঁ, হঠাৎ করে কারেন্টের তারে মানে যে কোনো উপায়ে মানে কারেন্টের তারে আগুনটা লেগেছে। তারপর পুলিশ দপ্তর খবর দেওয়া হয়েছে। প্রশাসন কিছু না হলো 1 ঘন্টা বাদে প্রশাসন এসছে। প্রশাসন এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। ফায়ার ব্রিগেড এখন অব্দি আসেনি। এখন গাড়িটা হো করে জ্বলছে এবং পুলিশ এখন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। গাড়িটা আসছিল তেঁতুলমুড়ি ধার থেকে হয়ে বাউন্ডারি মোড় দিকে আসছিল। হ্যাঁ, সেই সময় আগুনটা ধরেছে। কিভাবে বলতে, ওই তো কারেন্টের তারে ধরেছে। খড় গাড়ি ছিল, ওভারলোড ছিল। হ্যাঁ, খড় বোঝাই ছিল। সেই সময় ধরে যায়। কখন ধরেছে আগুনটা? ধরেছে তখন কটা বাজবে? 4:30। হ্যাঁ, 4:30 পৌনে 5টা এরকম বাজবে। আপনাদের এখানকার বাড়ি নাকি? হ্যাঁ, আমার এই এখানেই বাড়ি, ঝেড়োতে। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ ইলিয়াস। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা। এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কোতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।